লাগছে, দেখি কি করা যায়। ভয়ের মধ্যে দিয়েই আমাদের করতে হবে, কারণ আপনাদেরকে কন্টেন্ট দিতেই হবে। সবারই প্রথম ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। এটাই অ্যাডভেঞ্চারের মজা। চলুন দেখে নিই ফার্স্টে যারা যাচ্ছে। নাইট লাইফ দেখাচ্ছি আপনাদের এল নিডো, দেখতে থাকুন আমার সাথে। এই শিপে করে আমরা যাব কোরনে। আমরা আছি এখন হচ্ছে এল নিডো পোর্টে, এয়ারবিএনবির দিকে যাচ্ছি এখন। কালকে যখন এসেছিলাম খুবই অন্ধকার ছিল, কিন্তু এখন দেখুন কত সুন্দর লাগছে এয়ারবিএনবি যেতে রাস্তাটি। আজকে আমি এখন রোমাঞ্চকর একটা সফরে যাচ্ছি, জিপ লাইন বলে একটি অ্যাক্টিভিটিতে, যেটা এক আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে নিয়ে যাবে আমাকে জিপ লাইনের মাধ্যমে। আসুন দেখে নিন রাস্তাটা কীরকমভাবে যাচ্ছি। রোমাঞ্চকর সফরে চলে এসেছি, অনেক স্লোপে হেঁটে হেঁটে এই সিঁড়ি থেকে উঠে এখন যেতে চলেছি জিপ লাইনের দিকে। জিপ লাইনে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে মানে জিপ লাইন করে নিয়ে যাবে। আসুন দেখে নিন আমার সাথে এই জিপ লাইনের রহস্যটি কী করে যাচ্ছে দেখুন, এক আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে দড়িতে ঝুলে। ভয় লাগছে, দেখি কি করা যায়। ভয়ের মধ্যে দিয়েই আমাদের করতে হবে, কারণ আপনাদেরকে কন্টেন্ট দিতেই হবে। জিপ লাইন তো পরে নিয়েছি সুরক্ষা কবচ এবং চড়তে যাচ্ছি জিপ লাইন, জানি না কি হবে। জিপ লাইনে এই জিপ লাইন এক্সপিরিয়েন্স প্রথমবারে আমি করছি, জানি না কীরকম হবে, ভয় লাগছে। কিছু কিছু এক্সাইটেডও আছি, দেখি কী হয়। কী করে চলে গেল। চলে এসছি জিপ লাইন করবো বলে রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখা চলেছে জিপ লাইন করতে চলেছি আমি। রেডি ফর দ্য জিপ লাইন। খুবই ভয়ের মধ্যে দিয়ে করেছি, কিন্তু খুবই ভালো লেগেছে জিপ লাইন করে, এবং আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়েছে, দারুণ লেগেছে। এসে গেছি একটি সুন্দর মুহূর্ত আপনাদের উপহার দেবো ভ্যানিলা বিচ থেকে। সুন্দর রকমের সানসেট হচ্ছে, দেখুন কীরকম অসাধারণ একটা ফিলিং আসছে, বলে বোঝানো যাবে না। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, জলটাও খুব ঠান্ডা, আর এরকম সানসেট।
তো বন্ধুরা আমরা এসে গেছি একটি খুবই সুন্দর জায়গায়, একটি ক্যাফেতে এবং কোওয়ার্কিং যেটা বলে লেখা আছে হায়া। এটায় বসে আমরা একটা কিমচি চিকেন রাইস বল নিয়েছি, যেটা 450 পেসো পড়েছে, ফিলিপিনো পেসো। এই যে সেই কিমচি রাইসটি, এবং এটা আমাদেরকে ফ্রিতে দিয়েছে। খুব সুন্দর একটি ক্যাফে দেখুন। খুব টায়ার্ড হওয়ার পর আমরা ঠিক করে ফেললাম যে এটাই নেব এবং নিজের পেট পুজো করব। Two hours later. বন্ধুরা নাইট লাইফ দেখাচ্ছি আপনাদের, এল নিডো দেখতে থাকুন, আমাদের সাথে জুড়ে থাকুন। এটি হচ্ছে এল নিডোর নাইট লাইফ। দেশ বিদেশের নানান প্রান্ত থেকে লোক এসে সবাই খুব মজা করছে এবং উপভোগ করছে একটি রঙিন রাত্রিরে। আসুন দেখে নিন আমার সাথে এই ব্লগের মাধ্যমে কেমন হতে পারে এল নিডোর নাইট লাইফ। অসাধারণ লাগছে না? দেখতে থাকুন আমার সাথে। এল নিডোর মানুষেরা খুবই শান্তপ্রিয় এবং ভালোবাসে স্লো লাইফ লিড করতে। অসাধারণ নাইট লাইফ উপভোগ করছি আমরা এখন এল নিডোতে। আপনারাও দেখুন কত ভিড়। এখন বাজে হচ্ছে ঠিক রাত্রি 10টা এখন। If we tried it, we can make it. Don't we ever just take some chances and stop you thinking and start your living. Get your shoes শুভ on, সকাল বন্ধুরা, going আশা করি dancing. আপনারা সবাই ভালো আছেন এবং দেখছেন আমার এই ব্লগটি এবং উপভোগ করুন একটি মিষ্টি সকালে মিষ্টি These little জলের problems মাধ্যমে। we could solve. Try another, but I know you got one. But there's no hurry. The light calling in the van we're driving to Austin. বন্ধুরা যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমি চলে এসেছি এখন একটা কফি শপে বিচের ওপর। একদম ভিউটা দেখুন শুধু, বিচ কফি শপটা। কি মনে হয় এখানে বসা ভালো কি খারাপ? অসাধারণ ভিউয়ের সাথে আমি একটা ক্যাপাচিনো অর্ডার করেছি, যেটা 200 পেসোস পড়বে, ফিলিপিনো। ভিউটার সাথে দারুণভাবে কফির এনজয় করব, দেখে নেবেন যখন আসবেন। তো বন্ধুরা যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখন ক্যাপাচিনো অর্ডার করেছি, 200 পেসোস নিচ্ছে, এটা ভারতীয় রুপিতে 380। আমার ক্যাপাচিনোটা এসে গেছে, কিছু এরকম দেখতে হয়েছে। এবার খাবো, জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। কিন্তু ক্যাপাচিনোর থেকেও বড় কথা হচ্ছে এই ভিউটা। ক্যাপাচিনোর সাথে এই ভিউটা কোথায় পাবো বলুন? ক্যাপাচিনো তো সব জায়গায় পাবো, কিন্তু এই ভিউটা, এই ভিউটার জন্যই তো আসা ক্যাপাচিনো। এই ভিউটার জন্যে আমার পুরো 200 পেসোস ওয়ার্থ ইট। যেমন কি দেখতেই পাচ্ছেন, আমি চলে এসেছি বিচের মধ্যে
এবং উপভোগ করছি আজ সকালটা একটি ক্যাপুচিনো নিয়ে, সঙ্গে এরকম ভিউতে। অসাধারণ দৃশ্য দেখছেন। শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা নতুন দিনে চলে এসেছি এল নিডো বিচে। দেখে নিন আজকের দিনটা কীভাবে আমরা শুরু করব এবং কোথায় কোথায় যাব এবং কোথায় কোথায় থাকবো, সেটা আমাদের আজকে হোটেলে চেক আউট হয়ে যাবে। এয়ারবিএনবি যেটা নিয়েছিলাম সেটা চেক আউট হয়ে যাবে। তারপর আমরা ভাবছি হোস্টেলে থাকবো। দেখি কি করা যায়, যেটা পাবো সেটাই বুক করে নেবো এবং থাকবো আজকের দিনটা। তারপর কালকে কোরন চলে যাব। How can I explain someone that island life is the best life more? সো ফাইনালি বন্ধুরা, এখন আমার সময় হয়ে গেছে এয়ারবিএনবি বাই বাই করে আমরা চলে যাব হোস্টেলের লাইফ লিড করতে। আমরা এখন চলে যাব এল নিডো টাউনে, যেখানে আমরা হোস্টেল নেব, ওখানেই থাকবো এবং ওখানেই সব কিছু এক্সপ্লোর করবো। কিন্তু তাই সামনাসামনি এল নিডো টাউনে সব কিছু আছে বলে ওখানে হোস্টেল নেব, ওখানেই থাকবো। চলুন আমার সাথে আজকে যাওয়া যাক। তো লাস্ট টাইমের মতন আপনি দেখে নিন আমার আমরা এল নিডো টাউনে। আপনার সাথে এল নিডো টাউনে দেখা হবে এবং ওখানে আপনাদের সব কিছু দেখাবো। ধন্যবাদ। Where you will get this view? Tell me. Where you will get? আপনাকে যেটা বলতে যাচ্ছিলাম, আপনারা যদি ফিলিপিন্স কোনোদিনও আসেন তাহলে মার্চ মাস হচ্ছে বেস্ট মান্থ। কত সুন্দর ওয়েদার, ওয়েদারটা দেখুন কত সুন্দর। বেস্ট মান্থ মার্চ মাস, মার্চ মাস বেস্ট মাস। অবশেষে অনেক খোঁজার পর মায়া হোস্টেলে আমরা উঠলাম। এটি আমাদের মায়া হোস্টেল থেকে ভিউ, আর সারাদিন আমরা এই হোস্টেলেই কাটিয়ে দিলাম। পুরো দিনটা খুবই অসাধারণ ভিউ ছিল, সুইমিং করে এবং হোস্টেলে ভিউ দেখেই আমরা সারাদিন কাটিয়ে দিলাম। তারপর পরের দিন আমরা কোরনের দিকে চলে গেলাম। আমরা ফেরিতে ওঠার আগে আমরা ম্যাকডোনাল্ডসে খেয়ে নেবো, কারণ জানেন তো বাজেট ট্রাভেলিং করছি, আর বাজেট ট্রাভেলিং করতে হলে আমাদেরকে খুবই অল্প টাকার মধ্যে সব কিছু করতে হবে। কারণ যদি ওল্ড টাউনে গিয়ে ব্রেকফাস্ট করি তাহলে পড়ে যাবে 400 পেসো। 400 পেসোস মানে হচ্ছে 800 টাকার মতন। আর ম্যাকডোনাল্ডসে যেখানে হয়ে যাবে আমার 100 পেসোর মধ্যে ব্রেকফাস্ট হয়ে যাবে। তাই জন্য আমরা ম্যাকডোনাল্ডসে এসেছি, এখন ব্রেকফাস্ট করে চলে যাবো ফেরি ধরতে। ম্যাকডোনাল্ডসে এই মিলটা নিলাম, এটি পড়লো হলো আমার 104 টাকা, যেটি ভারতীয় রুপিতে হয়তো 180 এরকম বিল পড়বে। এত সুন্দর জিনিস দেখুন, ম্যাকডোনাল্ডস ছাড়া পাবেন এত কম দামে ফিলিপিন্সে। বন্ধুরা যেমন কি দেখতেই পাচ্ছে, ম্যাকডোনাল্ডস থেকে বেরিয়ে এখন যেতে চলে যাচ্ছে হচ্ছে ওল্ড টাউনে, এল নিডো শহরে। তো বেসিক্যালি গাইস, আমরা স্কুটি দিয়ে এখন চলে যাচ্ছি আমাদের টিকিট নিতে ফেরির। একটি ট্রাভেল কোম্পানি থেকে আমরা টিকিটটা করেছিলাম, ওখান থেকে আমরা নেব। আমাদের টিকিটের দাম পড়েছিল হচ্ছে 3100 টাকা ফিলিপিন্স পেসোতে, যেটি ভারতীয় রুপিতে 6000-এর কাছাকাছি বা 5800-র মতন হবে। চলুন নিয়ে নিই টিকিটটা এবং যাওয়া যাক এল নিডো পোর্টে। টিকিটের স্ট্যাম্প নেওয়ার পর এবং 20 পেসোস নিল, যেহেতু এল নিডো পোর্টে দেবে বলে পোর্ট ডিপার্টমেন্ট থেকে 20 পেসো নিল। 3100 আর 20
3,120 আমাদের লাগলো টোটাল বিল। দেখুন আমরা যাব এখন, অপেক্ষা করছি। এখন বাজে হচ্ছে 11:40, ঠিক 12:30টার সময় ছাড়বে। তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি ক্রুজের দিকে যাব বলে। আমাদের ফেরি আসবে, এসে গেছে অলরেডি। বন্ধুরা বেরিয়ে পড়েছি ক্রুজের দিকে যাব বলে। আসুন দেখে নিন, আমার ক্রুজই লাগছে, ফেরি তো কম লাগছে আমার। এরকম তো ফেরি দেখিনি আমি আমাদের এখানে তো ক্রুজই লাগছে, তাই না আপনাদের বললাম ক্রুজ। দেখে নিন আমাদের ক্রুজটাকে, অসাধারণ ভিউ। এই শিপে করে আমরা যাব কোরনে। আমরা আছি এখন হচ্ছে এল নিডো পোর্টে। এই শিপে করে আমরা যাব হচ্ছে কোরনে, এই ফেরি। সো ফাইনালি গাইজ আমি বসে পড়েছি আমাদের ক্রুজে, যেটা আপনাদের দেখালাম একটু আগে। ওই ক্রুজের মধ্যে, বা বলতে পারেন ফেরিতে, কারণ ফেরি বলতে তো আমার একদমই ইচ্ছা করছে না, কেন এত সুন্দর যেহেতু, তাই ক্রুজ বলছি। কারণ আমাদের ওখানে এত সুন্দর ফেরি জীবনে দেখিনি। এবং হাওড়াতেও যখন থাকি, কলকাতা থেকে হাওড়া যেতে কোনো ফেরি এরকম নেই জীবনে, তাই আমরা বললাম ক্রুজ। আসুন এবারে দেখাবো কিছু বাইরের দৃশ্য। দেখুন পুরো মাঠের সাইজে একটি আইল্যান্ড, কত ছোট ছোট আইল্যান্ড দেখুন। এই জন্যই বলা হয় ফিলিপিন্সকে 7,641টি আইল্যান্ডের কান্ট্রি। এত ছোট ছোট আইল্যান্ড দেখুন, মাঠের সাইজে আইল্যান্ড। আমাদের কলকাতা যেরকম মাঠ আছে ওরকম সাইজে আইল্যান্ড। আমি যেটা শুনেছি যে কোরন নাকি এল নিডোর থেকেও খুব সুন্দর। এল নিডোতে শুধু ট্রেলার ছিল নাকি, অনেকের কাছে শুনেছি। তাই দেখে নেবো কোরনটা কেমন, আর আপনাদের দেখাতে থাকবো। তাই আপনাদেরকে অবশ্যই বলছি, দয়া করে বেল আইকনটি দাবিয়ে থাকবেন এবং পরের ভিডিওগুলো দেখবেন, সঙ্গে এই ভিডিওটা দেখুন। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি কোরন। অসাধারণ লাগছে কিছু দিচ্ছে। আজকের মতন ব্লগটি এখানেই এন্ড করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং জুড়ে থাকুন আমার সাথে কোরনের নেক্সট এপিসোডের জন্যে। খুব ধন্যবাদ আমার সকল দর্শককে।